সেই ক্ষেত্রে আপনার কোনো কাজ করতে গেলে তিনটা নলেজের প্রয়োজন। কয়টা নলেজের প্রয়োজন? তিনটা নলেজ। একটা হচ্ছে থিওরিটিক্যাল, এক নম্বর কি থিওরিটিক্যাল লেখেন। দুই হচ্ছে টেকনিক্যাল নলেজ, থিওরিটিক্যাল নলেজ, টেকনিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ। থিওরিটিক্যাল হচ্ছে তত্ত্বীয় জ্ঞান, টেকনিক্যাল হচ্ছে কৌশলগত জ্ঞান, প্র্যাকটিক্যাল হচ্ছে হাতে কলমে জ্ঞান, অভিজ্ঞতা। আমি কি বুঝতে পারছি কিনা? এক নম্বর হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, তত্ত্বীয় জ্ঞান। দুই নম্বর হচ্ছে টেকনিক্যাল জ্ঞান, মানে কৌশলগত জ্ঞান, নলেজ, টেকনিক্যাল নলেজ। তিন নম্বর হচ্ছে কি প্র্যাকটিক্যাল নলেজ, হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা। কি ঠিক আছে কিনা? আপনি যখন কোনো বিষয়ের উপরে এই তিনটা ধাপে তিন দিক থেকে জ্ঞান লব্ধ করতে পারবেন, তখন ওই বিষয়ে আপনি দক্ষ, স্কিল। আপনি মোটর বাইক সম্পর্কে একটা ধারণা আছে, মোটর বাইক চালানোর কৌশল আপনি জানেন এবং চালাতে জানেন, আপনি ফিট। তাহলে মোটর বাইক সম্পর্কে ধারণা কোনটা? মোটর সাইকেল চালাইতে গেলে যে নিয়ম কানুন জানা দরকার। আপনার ডানে বা বামে মোড় দিলে যে ইন্ডিকেটর দিতে হবে, কত কিলো যাইতে হবে, এরপর কত স্পিডে যাইতে হবে, কীভাবে আপনার ওভারটেকিং করবেন, নিয়ম কানুন জানলেন। গাড়ি স্ট্যান্ড করার সিস্টেমটা জানলেন, গাড়ির তেলের লাইনটা বন্ধ করার সিস্টেম জানলেন, ব্রেক করার পদ্ধতিটা জানলেন, পিক আপ কতটুকু বাড়াবেন, ক্লাস ফালানোর সিস্টেমটা। প্রত্যেকটা বিষয়ে আপনার যখন এই নলেজ থিওরিটিক্যাল আপনার থাকবে, তত্ত্বীয় জ্ঞান থাকবে গাড়ির সম্পর্কে এবং গাড়ির যে নীতিমালা সিস্টেম সম্পর্কে আপনি জানবেন। আপনার হ্যান্ড গ্লাভস কখন প্রয়োজন, আপনার শু পরা থাকতে হবে, আপনার হেলমেট থাকতে হবে। এইটা না থাকলে কী ধরনের জরিমানা আছে, জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম আর কি। এই জন্য আপনার যে কাজ করেন না কেন, আপনি ব্যাংকে চাকরি করেন, আপনার ব্যাংকের নিয়ম কানুন এটা জানা, এটা থিওরিটিক্যাল নলেজ। আপনার জব ডেসক্রিপশন, আপনি এই যে এনজিওতে কাজ করেন, আপনার দায়িত্ব সম্পর্কে আপনার নলেজ থাকা, থিওরিটিক্যাল নলেজ থাকা। দুই নম্বর হচ্ছে আপনি যখন এই এনজিওতে কাজ করবেন, অ্যাকাউন্টস হন, আপনি হিসাব রক্ষক পদে করেন, ম্যানেজার হিসেবে করেন বা কর্মী হিসেবে কাজ করেন না কেন, আপনার দায়িত্ব সম্পর্কে জানা, থিওরিটিক্যাল নলেজ। আপনার কাজটা কীভাবে করতে হবে, এই টেকনিক্যাল নলেজ, কৌশল আপনার জানতে হবে। এবং পূর্বে আপনি কাজটা করছেন কিনা বাস্তবে আদৌ, এই প্র্যাকটিক্যাল নলেজটা ব্যবহারিক হাতে কলমে জানতে হবে। তখন যে পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে আপনি ওই কাজটা করতে পারবেন, আপনার সফল হইতে পারবেন। কি ঠিক আছে না? ঠিক নেই, ঠিক না? এই জন্য পূর্ণাঙ্গ কোনো কাজের জ্ঞান লব্ধ করতে হলে আপনার তিন দিক থেকে শিখতে হবে। কয় দিক থেকে শিখতে হবে? তিন দিক। একটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, দুই নম্বর হচ্ছে টেকনিক্যাল নলেজ, তিন হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। ঠিক আছে? তাইলে আমরা তত্ত্বীয় জ্ঞান এবং কৌশলগত জ্ঞান এবং কি হাতে কলমে সম্পর্কিত জ্ঞান। ঠিক আছে? আমরা ক্লিয়ার হয়েছি, বুঝতে পারছি? ঠিক আছে, থ্যাংক ইউ।